প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে একটা দারুণ সুসংবাদ দিব। তো আমি আপনাদেরকে আজকে একটা নিউজ দেখাচ্ছি। এখানে বাংলাদেশ জার্নাল পত্রিকায় কিছুক্ষণ আগে একটা নিউজ দেওয়া হয়েছে। নিউজটা প্রকাশিত হয়েছে 7ই জানুয়ারি 12:27-এ। তো এখানে লেখা হয়েছে যে এইচএসসি পরীক্ষার্থীরা যেভাবে ফেরত পাবে রেজিস্ট্রেশন ফি। তো আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে দেখাচ্ছি। চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের কারণে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ফরম পূরণের আংশিক টাকা ফেরত দেয়া হবে। ফল প্রকাশের পর ছাত্রছাত্রীদের সার্টিফিকেটের সঙ্গে এই টাকা ফেরত দেয়া হবে। এজন্য একটা নীতিমালা তৈরির কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ওই সূত্রে জানায়, গত বছরের অক্টোবর মাসে আন্তঃশিক্ষা বোর্ডের বৈঠকে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় নেয়া টাকা ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। তবে শিক্ষার্থীরা খুব বেশি টাকা ফেরত পাবে না, কেননা অধিকাংশ টাকা উত্তরপত্র তৈরি, কেন্দ্র বুকিং, ফরম পূরণ, এডমিট কার্ড ও সার্টিফিকেটের বিতরণের কাজে ব্যয় হয়ে গেছে। এক্ষেত্রে 500 থেকে 600 টাকা ফেরত দেয়া হতে পারে। তার মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে একটু বেশি টাকা ফেরত পাবে। এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সদস্য ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী বলেন, শিক্ষার্থীদের ফরম পূরণের অর্থের কিছু টাকা ফেরত দেওয়া হবে। ফল প্রকাশের পর কলেজে যখন শিক্ষার্থীরা সার্টিফিকেট নিতে যাবে, সে সময় সার্টিফিকেটের সঙ্গে সে টাকা দেওয়া হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের অর্থ ফেরত দেওয়ার জন্য একটা নীতিমালা তৈরি হচ্ছে, খুব শীঘ্রই সেটি জানিয়ে দেওয়া হবে। ছাত্রছাত্রীদের খুব বেশি টাকা ফেরত দেওয়ার সুযোগ নেই, কেননা অধিকাংশ টাকাই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যয় হয়ে গেছে। তো আমরা বুঝতে পারছি যে আমাদের রেজিস্ট্রেশন ফি এর কিছু টাকা ফেরত দেওয়া হতে পারে, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেটা খুব বেশি পরিমাণে দেওয়া হবে না। আমরা যতটুকু জানতে পারলাম, যেখানে 500 থেকে 600 টাকা এরকমটা আসলে ফেরত দেওয়ার সম্ভাবনা আছে। তবে সেটা সার্টিফিকেট যখন দেওয়া হবে, সার্টিফিকেটের সাথে। সো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর আমি আপনাদেরকে এইচএসসি পরীক্ষার সমস্ত ফলাফলের যে সমস্ত তথ্যগুলো আছে বা ভার্সিটিতে ভর্তি সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো আছে, আমি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।